দৈর্ঘ্য পরিমাপের জন্য অনেকগুলো পদ্ধতি আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হলো ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। তোমরা বিভিন্ন জায়গায় মিটার হিসেবে একটি দণ্ড ব্যবহার করতে দেখেছো। এখন এই দণ্ডটির যতটুকু দৈর্ঘ্য, এটা যে 1 মিটার, এটা কিভাবে ঠিক করা হলো? পৃথিবীর বিভিন্ন পণ্ডিত ব্যক্তিগণ একত্রে বসে সিদ্ধান্ত নিয়েছেন পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হবে। এখন আমার প্রশ্ন, তোমরা কতজন দ্রাঘিমা, অক্ষরেখা, বিষুবরেখা বুঝো? আমি অন্তত ক্লাস 7-এ থাকতে বুঝতাম না। পৃথিবীটা হলো একটা কমলা লেবুর মতো। কমলা লেবুটিকে শোয়ানোভাবে অনেকগুলো স্লাইস বা ভাগ করা হয়েছে। এই যে এই স্লাইসের রেখাগুলো, হালকা হালকা হলুদ রেখাগুলো, এগুলোকে বলা হচ্ছে অক্ষাংশ। এই যে লাল রেখাটা, যেটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুইটি সমান ভাগে ভাগ করেছে, এই লাল শোয়ানো রেখাটা, এটাকে বলা হয় বিষুব রেখা। আর দ্রাঘিমা হলো একইভাবে দাঁড়ানো বা খাড়া কিছু রেখা, যেটা পৃথিবীকে অনেকগুলো ভাগে ভাগ করেছে, এগুলো হলো দ্রাঘিমাংশ। এই যে দাঁড়ানো হলুদ রেখাগুলো। ঠিক দাঁড়ানো লাল রেখাটা, যেটা পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুই ভাগে ভাগ করেছে, সেটাকে বলা হয় মূল অক্ষরেখা। মূল অক্ষরেখার চারিদিকেই পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। এখন চলো পৃথিবীর মানচিত্রে আমরা প্যারিসকে খুঁজে বের করি। প্যারিস আছে এই যে এখানে, ফ্রান্সের রাজধানী। এটা হলো উত্তর মেরু। উত্তর মেরু থেকে আমরা ফ্রান্সের রাজধানী বরাবর এই যে এই রেখাটা হয়ে থামবো হলো বিষুবরেখার এখানে। এই যে শোয়ানো লাল রেখাটা হলো বিষুবরেখা, এখানে থামবো। তো এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে বলা হবে 1 মিটার। আচ্ছা, আমরা দেখিনি বাংলাদেশটা কোথায় আছে। বাংলাদেশ খুব ছোট, এই যে এখানে আছে। এখন 1 মিটারকে 10 দিয়ে ভাগ, গুণ ইত্যাদি করে 7 ভাগে ভাগ করা হয়েছে অন্যান্য ম্যাট্রিক এককগুলোর মতো, যেটা আমি অন্য ভিডিওতেও বলেছি। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। কিলাইয়া কিলো, হাকাইয়া হেক্টর, ডাকাত ডেকা। এই 7টার মধ্যে ঠিক মাঝেরটা মারিলে এটাকে আমরা এখানে মিটার হিসাব করব। নিচ থেকে উপরে যেতে গেলে 10 করে বাড়বে। 10 মিলিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার ইকুয়াল টু 1 মিটার, এভাবে উপরের দিকে যাবে। 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্রিটিশ পদ্ধতিও খুব বেশি ব্যবহৃত হয়। এখানে 12 ইঞ্চি ইকুয়াল টু 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে 1 মাইল। গজ বেশি ব্যবহৃত হয় কাপড় কেনার সময়। ম্যাট্রিক এবং ব্রিটিশ পরিমাপের মধ্যে সম্পর্কগুলো তোমরা একটু দেখে রাখবে, কারণ বাস্তব জীবনে এগুলো বেশ কাজে লাগে। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার, 1 মাইল ইকুয়াল টু 1.61 কিলোমিটার, 1 মিটার ইকুয়াল টু 39.37 ইঞ্চি, 1 কিলোমিটার ইকুয়াল টু 0.62 মাইল। তোমাদের ওজনের ভিডিওতে আমি একটা মার্বেলের পাজল দিয়েছিলাম, যেটার সলিউশন আমি বলেছি যে দৈর্ঘ্যের ভিডিওতে দিব। পাজলটা ছিল এরকম, 9টা মার্বেল দেওয়া আছে, যার মাঝে একটা মার্বেল হলো ভারী আর বাকি 8টা সেম। এখন যেটা ভারী মার্বেল, সেটাকে আমরা কিভাবে বের করব? মাত্র 2 বার দাঁড়িপাল্লা ব্যবহার করে। দেখো, প্রথমে আমরা 9টাকে 3 ভাগ করব। 3টা করে 3 ভাগ করব। যে কোনো একটা ভাগকে আমরা আমাদের কাছে রেখে দিব। বাকি ধরো এই ভাগটাকে আমরা এই দাঁড়িপাল্লার মধ্যে এবং এই ভাগটাকে এই দাঁড়িপাল্লার মধ্যে রাখব। এখন যদি কোনো দাঁড়িপাল্লা ভারী হয়, তার মানে কি? ওই ভারী মার্বেলটা সেই দাঁড়িপাল্লায় অবস্থিত। ধরো যে এটা ভারী হলো, এটা নিচের দিকে ঝুঁকে পড়লো, তার মানে কি? এই 3টার থেকে এই 3টার ভার বেশি, সুতরাং এটা ঝুঁকে পড়ছে। সুতরাং আমাদের 9টা মার্বেলের মধ্যে যেই মার্বেলটা ভারী, সেটা এই দাঁড়িপাল্লায় আছে, আমরা বের করে ফেললাম। আর যদি দুটা দাঁড়িপাল্লাই সেম হয়, সমান হয়, অর্থাৎ কেউ কারো থেকে ভারী নয়, তার মানে এখানে যেই 3টা আছে সেটার ওজন ইকুয়াল টু এখানে যেই 3টা আছে সেটার ওজন। তাহলে এটার অর্থ আমরা যেই 3টাকে আলাদা করে রেখেছি, সেই 3টার মধ্যে যে কোনো একটা ভারী। সুতরাং আমরা এই 3টা গ্রুপের মধ্যে কোনটা ভারী গ্রুপ, সেটা সহজেই বের করে ফেলতে পারবো একবার দাঁড়িপাল্লা ব্যবহার করে। এখন ধরলাম এটা ভারী গ্রুপ। এই ভারী গ্রুপের মধ্যে এটাকে আমরা আলাদা করে রাখি। এটাকে এই দাঁড়িপাল্লায়, এটাকে এই দাঁড়িপাল্লায় বসাই। যদি কোনোটা ভারী হয়, ধরলাম এটা ভারী হয়েছে, এটা নিচের দিকে ঝুঁকে পড়েছে, তার মানে কি?
এই মার্বেলের তুলনায় এই মার্বেলটা ভারী এবং একটা মার্বেলই ভারী হতে পারে, সুতরাং আমাদের কাঙ্ক্ষিত মার্বেল হবে এটা। আর যদি দুটা মার্বেলই দুটা দাঁড়িপাল্লাই সমান হয়, তার মানে কি দুটা মার্বেল ইকুয়াল, তার মানে আমরা যে মার্বেলটাকে আলাদা করে রেখেছি সেটা ভারী। অর্থাৎ সেকেন্ড টাইম দাঁড়িপাল্লা ব্যবহার করে আমরা বের করে ফেলেছি 9টা মার্বেলের মধ্যে কোন মার্বেলটা ভারী।